সরকারি চাকরি হলো সার্টিফিকেট দিয়ে, আর গার্মেন্টসের চাকরি হলো যোগ্যতা দিয়ে। গার্মেন্টসের চাকরি করে আমি গর্ব করি যে আমি কিছু একটা করতে পারি বা ইনকাম করতে পারি, আমার ইনকামের টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাইতে পারি। তো আপনারা ভাববেন মিষ্টি নাই, আসলে মিষ্টি আছে এখনো। জীবন আসলে বন্দি জীবন। সকাল 8টা বাজে যদি ঢুকি, কখন ছুটি হবে তার নিশ্চয়তা নাই। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আমি আজকে ভিডিওতে চলে আসছি। কালকে ভিডিও করার কথা ছিল, বাট করতে পারি নাই, যে কোনো কারণবশত। যখন আমি ভিডিও করব তখনই কারেন্টটা চলে গেছে। তো ভাবলাম আজ শুক্রবার, আজকে একটা ভিডিও করে রাখি, হয়তো বা আপলোড কালকে হবে। আর আজকের ভিডিও টপিকটা হলো, আমি কালকে বাজার করছি, আজকে বাজার করছি। ব্যাচেলরের কি কি বন্ধের দিনে থাকলে কি কি কাজ থাকে সেগুলো শেয়ার করব। আর সেই সাথে দেখে নিন ব্যাচেলার রুম, হয়তো বা এর আগে দেখছেন। তো কালকের বাজার ছিল আমার, প্রথমত বাজারে গেছি একটা কাঁঠাল কেনার জন্য। কাঁঠাল পাই না লাস্টে একটা কাঁঠাল নিছি, এখানে ডিম নিছি, সবকিছু মিলে আপনাদের দেখাবো। এখানে আছে এখানে হাঁসের ডিম, এখানে আছে কলা, এখানে মিষ্টি। আর আর আজকের যে রিজনটা হলো, আজকে আমি বন্ধুরা আসে নাই, যেহেতু আমি একাই। তো অনেকদিন মুরগি খাই না, আজকে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে। আর মুরগিটা রান্না শেষ অলরেডি, আমার তরকারি পাকানো শেষ, সবকিছু শেষ। রাতে এখন একটু ফ্রি হইলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, এবং যদি ব্যাচেলরের জীবনের সবকিছু শেয়ার করতে চাই, যদি আপনারা অনুমতি দেন, সবসময় সবকিছু শেয়ার করব। আর দেখুন আজকে আমার রান্না শেষ। আর এখানে আছে মুরগি, কার কেমন প্রিয়, মুরগি পোড়া হয়েছে। আর তরকারি রান্না শেষ। এই ব্যাচেলরের জীবন আর অব্যাচেলর জীবন। ও মিষ্টি আনা হয়েছিল কালকে, মিষ্টি খাইছি এবং এখনো আছে। খাওয়ার পরে খাইলে বিষয়টা ভালো লাগে, আর মিষ্টি খাইতে আমার অনেক ভালো লাগে। আমি খাওয়া দাওয়ার পরে মাঝে মাঝে মিষ্টি আনি, মিষ্টি খাই একাই, যখন যেমন চাই তাই করি। আর আমার রুমে মোটামুটি সবকিছু আছে। যেমন কালকে গেছি, প্রথমত আমি একটা কাঁঠাল কেনার জন্য। কাঁঠাল পাই না, বা একলার জন্য সেরকম ভাবে ছোট কাঁঠাল পাই না। আর আমি কাঁঠাল তেমন একটা সচরাচর খাই না। বাড়িতে গেছিলাম প্রচুর গরমের কারণে, একটা রোয়াও খাই নাই কাঁঠালের। তো ভাবলাম বছরের ফল না খেলে হয়তো বা রুহতে কষ্ট পাইতে পারে বা আফসোস থেকে যেতে পারে, সেজন্য একটা কাঁঠালের জন্য গেছি। যাওয়ার পর কোনো কাঁঠাল পছন্দ হয় না, যা পছন্দ হয় বড়, আমি এত খাইতে পারবো না। সবশেষে যাওয়ার পর নিয়ে নিলাম একালি হাঁসের ডিম 70 টাকা। একালি হাঁসের ডিম 70 টাকা নেওয়ার পরে আসলাম আমি সামনে দিয়ে। যাওয়ার পর হোটেলে মিষ্টি দিকে লোভ সামলাতে পারলাম না, পরে মিষ্টি নিলাম হাফ কেজি 150 টাকা। আর তারপরে আসার রাস্তার কিছুক্ষণ যাইতে না যাইতে কলা পেলাম, 3 হালি কলা নিছি। আমি একা মানুষ, 3 হালি কলা নিছি। দেখুন 3 হালি কলা নিয়ে একা মানুষ, কলা মাঝে মাঝে খাওয়া লাগে, যেহেতু গার্মেন্টসে জব করি, সবসময় ময়লা থাকে, ময়লা কাটার জন্য কলা অনেক বেস্ট। তারপরে সামনে এসে দেখি কাঁঠাল পাইছি, ছোট একটা কাঁঠাল পাইছি। তো কাঁঠালটা অল্প টাকায় নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠে খাইছি। এবং মিষ্টি আর কলা, কাঁঠাল, হাঁসের ডিম, মানে তরকারি না, ডিম কোনো তরকারি না, ডিম খাওয়া লাগে শরীর ভালো থাকার জন্য, এবং হাঁসের ডিম অনেক পুষ্টিকর। তো সেই সুবাদে হাঁসের ডিমটাও নিয়ে আসছি। মাশাআল্লাহ সবকিছু মিলিয়ে আজকে দিনটা অনেক হ্যাপি গেছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রুম গুছানো, অনেক কাজ থাকে আসলে। আজকের রুম তেমন ভাবে গুছানো হয়নি, রুম পরিষ্কার করছি, সাপোজ ছোটখাটো একটু কাজ করছি। তারপরে বাজারে গেছি সন্ধ্যার আগ দিয়ে, তারপর মুরগি আনছি, রসুন ছিল না, রসুন আনছি। আসা সবকিছু মুরগির যে কাটা বাছা আর যে জিনিসপত্র লাগে সবকিছু, রসুন, আদা, পেঁয়াজ সবকিছু মিলে মাত্র রান্না শেষ করলাম। এখনো রাত্রের খাবারটা খাই নাই। তার আগে আপনাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে আমার ব্যাচেলর জীবন, আমি একাই আছি, অনেক বেস্ট, অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন। যেহেতু ছোটখাটো একটা চাকরি করি, যেহেতু চাকরি বললে ভুল হবে, আমরা মনে করি, আমরা যেটা বলি আমাদের ভাষায়, আসলে এটা চাকরি না। আমরা যেটা ভাবি, এলাকার মানুষ ভাবে যে চাকরি করি, আসলে আমরা চাকরি না, আমরা বন্দি জীবনে থাকি। গার্মেন্টস জীবন আসলে বন্দি জীবন। সকাল 8টা বাজে যদি ঢুকি, কখন ছুটি হবে তার নিশ্চয়তা নাই। আর এলাকায় যখন যাই, মামা ভাগিনা এবং ছোট ভাই বড় ভাই সবাই বলে আসলে একটা চাকরি নিয়ে যাও। আসলে চাকরিটা বর্তমান গার্মেন্টসে সোনার হরিণের চেয়ে বেশি। সরকারি চাকরি মোটামুটি অনেকে পায়, বা সরকারি চাকরি হলো সার্টিফিকেট দিয়ে, আর গার্মেন্টসের চাকরি হলো যোগ্যতা দিয়ে। আসলে কেউ কিছু মাইন্ড করবেন না, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি। আসলে যাদের অভিজ্ঞতা আছে তাদের চেহারা এবং বয়স দেখে না, তাদেরকে অমনি নিয়ে নেয়। আর যাদের অভিজ্ঞতা নাই তাদের অনেক অনেক কষ্ট হয়ে যায় গার্মেন্টসের চাকরি পাওয়ার জন্য। আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, আপনারা হাতের কাজ শিখে রাখেন। বর্তমান গার্মেন্টসের চাকরি অনেক কঠিন পাওয়া।
আর যারা পাইছে তারা সহজে ছাড়ে না, আর যারা ছাড়ে তারা সহজে আবার পায় না। যেমন আমার রুমমেট 1 বছরে 3-3টা চাকরি চেঞ্জ করছে, হয়তো বা একবার চাকরি চেঞ্জ করে সে অনেক পুরনো দক্ষ অপারেটর, অনেক সিনিয়র অপারেটর, সেও কিন্তু অনেকবার অনেক গেটে যায় ঘুরে আসছে। আসলে সচরাচর চাকরি হয় না, সবসময় নিয়োগ থাকে না। আর আমরা গ্রামে যখন যাই আমরা তখন অনেকেই বলে আসলে তোমরা চাকরি করো, একটা চাকরি নিয়ে দাও। আর একটা চাকরি নিয়ে দিলে কি হয়, আমরা একসাথে থাকবো খাবো। আসলে বিষয়টা এমন না, চাকরি বললেই দেওয়া যায় না। যেমন আমরা চাকরি করে গেছি আর আগে বা এখনো চাকরি করি, আমরাও সচরাচর চাকরি ছাড়তে সাহস পাই না যে আজকে চাকরি ছাড়বো, কালকে যদি চাকরিটা না হয়, অন্য জায়গায় গিয়ে যদি না হয়, হবে যে তার কোনো শিওর নেই। তো যারা এসব কথা ভাবেন, এসব ধারণা ভুল। আসলে গার্মেন্টসের চাকরি দক্ষতা থেকে হয়, শিক্ষাগত যোগ্যতাও লাগে এবং আপনার কাজের দক্ষতাও লাগে। তো বেশি বকবক না করি, গ্রামের ওইসব লোকদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যেখানে যাই পারেন, অনেকে আছে চাকরি পাওয়ার পর কিছুদিন করার পর চাকরি ছেড়ে দেয়, তারপরে আবার এসে ঘুরে, চাকরি হয় না। আর এভাবে জীবন চলবে না। পুরুষ মানুষ যেহেতু কিছু একটা করে খাইতে হবে, তাই আমি গার্মেন্টসে চাকরি করে আমি গর্ব করি যে আমি কিছু একটা করতে পারি বা ইনকাম করতে পারি, আমার ইনকামের টাকা দিয়ে আমি ফ্যামিলি চালাইতে পারি, এসব আর কি। আর ব্যাচেলারের জীবন বেশ কিছু চিত্র দেখাইছে, আর কিছু না দেখাই, যেহেতু রুমটা অগোছালো। আর এই যে এই লাঠিটা দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে এই লাঠিটা এখানে কেন। আসলে আমি গত বছর এই দিনে এই রুমে উঠছি আমরা দুইজন। আর এই দিনে যখন উঠি তখনই কিন্তু আমাদের নতুন স্বাধীন হয়ে যায় দেশ, তখন অনেক হাঙ্গামা শুরু হয়ে যায়। আর স্বাধীনতার পরের যে একটা ডাকাত একটা হয়ে যায়, মানে সারা বাংলাদেশেই ডাকাতির একটা প্রভাব পড়ে যায়। আসলে তেমন ভাবে ডাকাতি আমরা সচরাচর দেখি না, এটা আমাদের বাঙালির স্বভাব। আমরা কিছু হইলেও অনেক কিছু করে ফেলাই। তো সেই জন্য সেফটি হিসাবে এটা রাখছিলাম যে ভবিষ্যৎ যদি কেউ দরজা এসে নক করে, আগে তার পরিচয় নিব, তারপর দরজা খুলবো। যদি বিপদ আপদ দেখা যায় তাহলে নিজের সেফটি রাখার জন্য এটা রাখছি। কেউ আবার কিছু মনে করবেন না, সিরিয়াসলি নেবেন না। আর বেশি বকবক না করি, ব্যাচেলার জীবন, শর্টকাট ভিডিও, শর্টকাট জিনিস সবকিছু দেখায় ফেলছি। নেক্সট ভিডিওতে আবার যদি কিছু করি, বা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লাভ ইউ গাইস, সবসময় ভালো থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।